তুমি কি ভাবতে ভাবতে 2024 সাল শেষ করে ফেলেছো এবং 2025 সালে কি করবে জানো না? চলো তাহলে শিখে নেওয়া যাক কিছু এআই টুল যা আমাদের নিত্যদিনের কাজে লাগবে। আজকের প্রথম এআই টুল হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই কোম্পানির দ্বারা তৈরি করা একটি এআই টুল। এই চ্যাট জিপিটি থেকেই ধারণা নিয়ে অন্যান্য যত সকল এআই টুল আছে সেগুলো তৈরি হয়েছে। চ্যাট জিপিটি আমাদের কাছে কিছু অপশন প্রোভাইড করে, যেমন ক্রিয়েট ইমেজ, কোড, অ্যানালাইজ ডেটা, সামারাইজ টেক্সট, এইরকম আরও অনেক কিছু। আর এই অপশনগুলো ব্যবহার করে আমরা চ্যাট জিপিটির কাছে আমাদের নিত্যদিনের কাজগুলো করে নিতে পারি। এখন ধরে নাও তোমার একটি প্রেজেন্টেশনের জন্য ছবি তৈরি করা দরকার। সেই ছবিটা কেমন হবে সেটা তুমি যদি চ্যাট জিপিটিকে বলে দাও যে আমার একটি প্রেজেন্টেশন দরকার এবং সেই প্রেজেন্টেশনে একটি অ্যানিমেটেড ছবি থাকবে, তাহলে তুমি সেই ধারণাটা চ্যাট জিপিটিকে লিখে দেবা, যাকে বলা হয় প্রম্পট। এই প্রম্পট লিখে দিলেই চ্যাট জিপিটি তোমাকে সেই ইমেজ তৈরি করে দেবে। এছাড়াও তুমি যদি চ্যাট জিপিটিকে বলো যে আমি একটি প্রবলেম সলভ করতে চাই, সেই প্রবলেমটি তুমি যদি ওকে লিখে দাও আর যদি বলো যে আমি এই প্রবলেমটি পাইথনে অথবা C++-এর মাধ্যমে সলভ করে নিতে চাই, তাহলে সে তোমাকে তার জন্য উপযুক্ত কোড লিখে দেবে। এছাড়াও তুমি যদি বলো যে আমার নিত্যদিনের ডেটা অ্যানালাইসিসের জন্য কিছু তথ্য প্রয়োজন এবং সেই তথ্যগুলো অ্যানালাইজ করে প্রয়োজন, তাহলে তুমি যদি সেই তথ্যগুলো চ্যাট জিপিটিকে দিয়ে দাও এবং যদি বলো যে এই তথ্যগুলো অ্যানালাইজ করে দাও, তাহলে সে সেটাও করে দেবে। এইভাবেই আমরা ডেইলি আমাদের নিত্যদিনের অন্যান্য কাজে এবং যত ধরনের অনলাইন কাজ আছে সব কিছুতেই কম বেশি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। যেমন ক্রিয়েট ইমেজের মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ইমেজ তৈরি করতে পারি। আমরা যদি কোনো একটা বই পড়তে চাই কিন্তু সময় কম থাকে, বা আমরা যদি তার সামারি জানতে চাই, তাহলে আমরা সেটি চ্যাট জিপিটিকে লিখে দিয়ে সামারি জানতে পারি। এছাড়া আরও অনেক কিছু করতে পারি। তো অবশ্যই আমাদের এটি ব্যবহার করা শেখা উচিত। আমি যদি এখন চ্যাট জিপিটিকে কিছু বলতে চাই তাহলে কি বলবো? আমি ওকে বলতে পারি রাইট এ HTML কোড ফর এ ওয়েবসাইট। তাহলে চ্যাট জিপিটি আমার জন্য এটি HTML কোড লিখে দেবে। তোমরা এইভাবে নিত্যদিনের কাজের জন্য চ্যাট জিপিটিকে সাহায্য নিতে পারো। তো অবশ্যই তোমাদের এটি শিখে নেওয়া দরকার। আর এখান থেকে কোডটি কপি করে তোমরা কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করতে পারো। midjourney.ai, এই midjourney AI এটা চ্যাট জিপিটি এর ডালি, এটার একটি সমতুল্য এআই। চ্যাট জিপিটির ডালিতে আমরা পিকচার তৈরি করতাম বা ক্রিয়েট ইমেজ অপশনে গিয়ে পিকচার তৈরি করতাম, সেই একই কাজটি আমরা এই midjourney AI থেকে করতে পারি। midjourney AI এর দ্বারা আমরা আরও অনেক বিভিন্ন ধরনের এআই ক্রিয়েটেড পিকচার তৈরি করতে পারি। এখন সেখানে আমরা চাইলে বিভিন্ন এডিট করতে পারি, বিভিন্ন ধরনের প্রম্পটের মাধ্যমে বিভিন্ন জিনিস ইরেজ, বিভিন্ন জিনিস অ্যাড করা, পিকচারকে অ্যানিমেটেড করা, এছাড়া আরও অনেক কিছু করতে পারি। এখন এর যদি তোমরা কিছু উদাহরণ দেখতে চাও তাহলে আমরা এক্সপ্লোরে গিয়ে দেখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এই পিকচারগুলো, এগুলো সবগুলোই এআই এর দ্বারা জেনারেট করা অথবা এআই এর দ্বারা এডিট করা। যেমন এই পিকচারটি কোনো একটি পিকচার হতে পারতো সাধারণ, সেটিকে আমরা এআই এর দ্বারা এডিট করে অ্যানিমেটেড করছি বা একটি ড্রয়িং করা পিকচারের মতো দেখাচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো পিকচার আমরা তৈরি করে নিতে পারি যেগুলো রিয়েল লাইফ পিকচারের মতো মনে হতে পারে। তো সামনের দিনে এগুলোর দরকার আছে। আমরা অনেক সময় অনেক জায়গায় উপস্থিত হতে পারি না, সেই ক্ষেত্রে আমরা এআই এর দ্বারা ভালো একটা পিকচার তৈরি করে নিতে পারি। আমরা আমাদের প্রোফাইল পিকচারের জন্য বা আরও অন্যান্য কাজের জন্য পিকচার এডিট করে বা তৈরি করে নিতে পারি midjourney AI এর দ্বারা। তো তোমাদের অবশ্যই এটা শেখা উচিত। নোশন এআই GPT-4 এবং প্লট এর দ্বারা পাওয়ার করা একটি এআই টুল। এই এআই টুলটি আমাদের নিত্যদিনের একটি সহকারী বা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে পারে। এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা, বিভিন্ন প্রজেক্টে কাজ করা, বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে তথ্য জোগাড় করা এবং বিভিন্ন প্রজেক্টে কীভাবে কী আমরা প্ল্যান করতে পারি সেই সব কিছুতে হেল্প নিতে পারি। এখন বর্তমান যুগে আমরা যেভাবে নিত্যদিনে এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই এআই টুলটি খুবই প্রয়োজন। কারণ আমরা বিভিন্ন প্রজেক্টে যখন কাজ করতে যাব, আমাদের তথ্যগুলো সাজানো গোছানোভাবে পাওয়া এবং সেগুলোকে সাজিয়ে ম্যানেজ করে রাখা এবং সেই সবগুলো ভালো করে এক্সপ্লোর করে জানতে আমাদের অবশ্যই এই এআই টুলটির প্রয়োজন হবে।
প্রয়োজন হবে বলতে গেলে আমাদের এই টুলটি অনেক হেল্পফুল হবে। আমরা অন্যান্য কাজগুলো অনেক সহজে করে ফেলতে পারবো। তাই অবশ্যই এই টুলটি আমাদের মাথায় রাখা দরকার এবং শিখে নেওয়া দরকার। তো আজকে এই পর্যন্তই, আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে।